হ্যালো বন্ধুরা, ব্যাক টু মাই চ্যানেল বৈশাখী দেবনাথ অফিসিয়াল। আপনাদের স্বাগতম। তো আজকে আমি দেখাবো পাঙ্গাস মাছের রেসিপি, পাঙ্গাস মাছ ভুনা রেসিপি। তো আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। এই যে আমি সব কিছু রেডি করে নিয়েছি। তো দেখুন, আজকে আমার মা রান্না করবে। তো মাছগুলো সব কিছু কমপ্লিট। তো এই যে এখানে তেল দিয়ে দিয়েছি, সরিষার তেল। কড়াইতে তেল দিয়েছি, তেলটা তাতিয়ে নিতে হবে। আর এখানে আমি মাছটা, তেলটা তেতে গিয়েছে, আর এখানে মাছটাও আমি ম্যারিনেট করে নিয়েছি। এখানে হলুদের গুঁড়া দিয়ে আর লবণ দিয়ে, পরিমাণ মতো লবণ দিয়ে আমি মাছটা ম্যারিনেট করে নিয়েছি। এবার তেলটা তেতে আসলে পরে এখানে মাছগুলো আমি দিয়ে দেবো, এক এক করে মাছগুলো দিয়ে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, তেলটা তেতে এসেছে। তেতে আসার পরে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে। মাটির উনুনে মাছ রান্না হচ্ছে। তো মাছ এক সাইড ভাজা হয়ে গিয়েছে, তারপরে আর এক সাইড উল্টাইয়ে দিচ্ছে। পাঙ্গাস মাছ সুন্দর করে ভেজে নিলে পরে খেতে ভালো লাগে। যাই হোক, আমি পাঙ্গাস মাছ খাই না, আমার বাড়ির সবাই খায়, আমি বাদে। তো আমার জন্য আলাদাভাবে মাছ রান্না হয়েছে, তো সেই ভিডিওটা আর করিনি। তো মাছটা আবার উল্টাইয়ে নিতে হবে, সুন্দর করে এক সাইডে লাল লাল করে ভেজে নিতে হবে। মাছটা সুন্দর করে ভেজে নিলে পরে যে গন্ধটা থাকে, অবশ্যই এই মাছটাই দেখলাম কোনো গন্ধ নেই। বড় ইলিশ মাছ, এটা নদীর ইলিশ মাছ। আমাদের বাড়ির পাশে গোড়াই নদী আছে আর কি, গোড়াই নদীর ইলিশ। ইলিশ বলো, তারপরে পাঙ্গাস, যে কোনো মাছ, নদীর যে কোনো মাছই খেতে অনেক টেস্টি হয়। তো সেই সকালবেলা বাবা মাছ এনেছিল, রিঠা মাছ, ওই রেসিপিটা দিয়েছি। আপনারা যারা যারা এখনও দেখেননি, ওই রিঠা মাছের ভুনা ওইটাও দেখবেন, সাথে এইটাও দেখবেন। এটা পাঙ্গাস মাছ, নদীর পাঙ্গাস মাছ বলে তাই গন্ধ বেরোচ্ছে না। তো এই যে মাছটা ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তেল ছাড়িয়ে তুলে নেব সুন্দর করে। অনেক অনেক পাঙ্গাস মাছে অনেক গন্ধ বেরোয়। মাছটা সুন্দর করে ধুয়ে নিলে পরে আর ওই জিনিসটা থাকে না। তারপরে ওইটা নদীর মাছ। এই যে আমি এখানে হচ্ছে পাঙ্গাস মাছ দিয়ে আর আলু দিয়ে রান্না হবে, আলু আর পাঙ্গাস মাছ ভুনা হবে আর কি। তো এই যে এই কারণে আলুগুলো ভেজে নিতে হবে। এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে, স্বাদ মতো লবণ আর কি। এখানে হালকা করে লবণ দিতে হবে, লবণ আর হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে, লাল লাল করে ভেজে নিতে হবে। এখানে পুরো সম্পূর্ণ লবণ দেওয়া যাবে না, কারণ এরপরে আরও মশলা অ্যাড হবে এখানে। তো মশলা দেখাইনি আমি, এখানে স্কিপ করে গিয়েছি। তো মশলাটা করে নেওয়া হয়েছে, পেঁয়াজ, রসুন, আদা বাটা, জিরা বাটা, তারপরে ধনিয়া বাটা, সব কিছু। এই যে শুকনো লঙ্কা বাটা, এইগুলো আগে সব কিছু ব্লেন্ডার করে নেওয়া হয়েছে। তারপরে এখানে এইগুলো দিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে নিতে হবে। তো এখানে একটু গরম জল যোগ করে নিতে হবে, যাতে মশলাটা নিচে থেকে ধরে না যায়। তারপরে এটা সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। তো এই যে এখানে সেই বাটা মশলার যে জলটুকু ছিল, এখানে সেটাই দিয়ে দিচ্ছে। বাটা রান্নার যে কোনো কিছু খেতে অনেক টেস্টি হয়। হ্যালো ভিউয়ার্স, এখানে দেখুন মশলাটা সুন্দর করে কষিয়ে নিতে হবে। মশলাটা যত করে মশলার সঙ্গে আলুটা কষিয়ে নিতে হবে সুন্দর করে, যত কষিয়ে রান্না করা যাবে মাছটা ততই হবে। এই যে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দেওয়া হচ্ছে, তারপরে এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়াও যাবে। সব কিছু দিয়ে এটা সুন্দর করে মিক্স করে নিতে হবে। তো এই যে এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিয়েছে। হ্যালো ভিউয়ার্স, দেখুন এটা সুন্দর করে আলুর সঙ্গে কষিয়ে নিতে হবে। আলুটা কষিয়ে নিতে হবে আগে, যাতে আলুটা সুন্দর করে একটু কুক হয়। আর পাঙ্গাস মাছ আলু দিয়ে ভুনা করলে ভালোই লাগে আর কি। আমি খাইনি অবশ্য কখনো, কিন্তু ওরা বলে, আমি শুনি। তো আপনারাও ট্রাই করে দেখবেন।
আপনারা কে কেমন রান্না করেন কমেন্ট বক্সে এসে জানিয়ে দিবেন। আর আমার রান্নাটা ভালো লাগলে পরে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে পরে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, ভুল ত্রুটি মার্জনা করবেন। তো এখানে মশলা কষানো হয়ে যাওয়ার পরে এখানে এক এক করে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিতে হবে। মাছ দিয়ে বেশি নাড়া যাবে না, হালকা করে মাছ দিয়ে নেড়ে একটু সুন্দর করে কষিয়ে নিতে হবে। একটু সুন্দর করে কষিয়ে নিতে হবে যাতে মাছের মধ্যে সুন্দর মশলাপাতি ঢোকে। এই যে দেখুন এখানে কিন্তু একেবারে জল অ্যাড করিনি, তো এখন জল অ্যাড করা হচ্ছে। এখানে গরম জলটা অ্যাড করার চেষ্টা করবেন। আমি সব ভিডিওতেই বলি আপনাদের যে গরম জল অ্যাড করলে আর যে কোনো রান্নায় অনেক টেস্টি হয় আর দেখতেও অনেক সুন্দর লাগে। দেখুন এখনই কতটা লোভনীয় হচ্ছে। মাছটা এই পর্যায়ে এসে কিন্তু হাই ফ্লেমে রাখতে হবে। জালটা আমাদের মাটির উনুনে রান্না হচ্ছে, জালটা কিন্তু হাই ফ্লেমে দিয়ে দিয়েছে, মানে খড়ি দিয়ে দিয়েছে, সুন্দর করে রান্না হচ্ছে। তো এখন এই যে এখানে জিরে তেলে দিতে হবে। এখানে আমরা ফোড়ন বলি আর কি। তো এখানে হালকা একটু তেল দিতে হবে, বেশি তেল দেওয়া যাবে না, কারণ পাঙ্গাস মাছে এমনিতেই তেল করে। তো এখানে যে একটু জিরে তেলে দিয়ে এখানে ফোড়নটা দিয়ে দিচ্ছে, পরে এবার মাছটা ঢেলে দেবে। এখানে এই যে মাছটা ঢেলে দিয়েছে, দেখুন কি সুন্দর করে ফুটছে। এখনই কিন্তু আসল কালারটা বেরোবে, দেখুন কত সুন্দর লোভনীয় লাগছে। এই যে প্রায় মাছটা রান্না হয়ে গিয়েছে। এবার নামিয়ে নেওয়ার আগে 2 মিনিট আগে তো এখানে হচ্ছে জিরে ভেজে রাখা ওই গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো এখানে অ্যাড করে দিতে হবে। তো আমার মা জলটা দিয়ে মিশিয়ে নিয়েছে, পাটায় বেটে নিয়েছিল অবশ্য, চামচটা দিয়ে এখানে সুন্দর করে মিশিয়ে নিচ্ছে। এই যে দেখতে আরও বেশি লোভনীয় লাগছে। তো এখানে 1 মিনিট কুক হওয়ার পরে এটা নামিয়ে নিলে সম্পূর্ণ কমপ্লিট হয়ে যায়। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন। আর আপনারা আমাকে সাহায্য করেন, আপনারা আমাকে উৎসাহ দেন, আমি আরও নতুন নতুন ভিডিও দেব। এই যে ফাইনাল লুকটা দেখুন কতটা লোভনীয় লাগছে। আর হ্যাঁ, আপনারা যারা যারা খেতে চান আমাদের বাসায় অবশ্যই চলে আসবেন। যারা যারা আসতে চান কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আমিও অবশ্যই ঠিকানা দিয়ে দিব, আপনারা চলে আসবেন। আপনাদের নতুন নতুন রান্না করে খাওয়াবো। আমি খুব একটা রান্না অবশ্য পারি না, তারপরেও নিজের মতো করে চেষ্টা করি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।